আমাদের শরীরের অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়া, যেটাকে আমরা মেটাবলিজম বলি, অর্থাৎ খাবার হজম করার যে প্রক্রিয়া, যে সিস্টেম, সেটা বয়সের সঙ্গে সঙ্গে ক্রমশ দুর্বল হতে শুরু করে, ক্রমশ স্লো হতে শুরু করে। এবং ঠিক এইটাই হচ্ছে প্রধান কারণ যে বয়সের সাথে সাথে আমরা অনেক বেশি পরিমাণে ওয়েট গেইন করি এবং ফ্যাট স্টোর করি শরীরে। বয়স যখন কম থাকে তখন আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করি, তা সত্ত্বেও দেখবে আমাদের চেহারায় কিন্তু কোনো তফাৎ পড়ে না। এই আমি যখন আজ থেকে 20 বছর 25 বছর আগে একদম প্লেট ভর্তি চাউমিন খেতাম বা এক প্লেট বিরিয়ানি খেতাম এবং মাঝে মধ্যেই খেতাম, সেটা কিন্তু আমার ওয়েটে বিশেষ কোনো রকম হেরফের ঘটাতো না। কিন্তু যেই আমার বয়স আস্তে আস্তে বাড়তে শুরু করলো, সঙ্গে সঙ্গে কিন্তু সেই পরিমাণ খাবারটাই আমার জন্য একটা অসুবিধা তৈরি করতে শুরু করলো এবং আমি মনে করতে শুরু করলাম যে আমি বেশি খাচ্ছি, হয়তো আমার খাওয়া দাওয়া আগের চাইতে অনেক বেশি বেড়ে গেছে, সেই জন্য আমি মোটা হয়ে যাচ্ছি। কিন্তু আসল ব্যাপারটা তাই নয়। আসল ব্যাপারটা হচ্ছে বয়স যত কম থাকে আমাদের মেটাবলিক রেট তত বেশি থাকে, তত হাই থাকে, কিন্তু বয়স যত বাড়তে থাকে আমাদের মেটাবলিজম তত স্লো ডাউন হতে শুরু করে এবং তার ফলে কি হয়, অনেক কম পরিমাণ খাবার খাওয়া সত্ত্বেও আমরা শরীরে ফ্যাট স্টোর করতে থাকি, ওয়েট গেইন করতে থাকি। সো এটার সবথেকে সিম্পল এবং ইজি সলিউশন হচ্ছে যে তোমাকে নিজের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তুমি শুধু ডায়েট কন্ট্রোল করলেই হবে না, শুধু খাবারের পরিমাণ বুঝে খেলেই হবে না, তোমাকে তার সঙ্গে নিজের জীবনে কিছু অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে এবং সেটা নিয়ম করে করতে হবে। আজ করলাম, আবার 2 দিন করলাম না, আবার 1 দিন করলাম, আবার 3 দিন করলাম না, এইভাবে কোনো ফল পাওয়া যাবে না। যেটাই করবে, ধরো তুমি প্রত্যেকদিন 1 ঘন্টা হাঁটছো, সেটা রোজ করতে হবে। সপ্তাহে 1 দিন তুমি রেস্ট নিতে পারো, কিন্তু সপ্তাহে 5 থেকে 6 দিন কিন্তু তোমাকে যে কোনো অ্যাক্টিভিটি তুমি করো না কেন সেটা রেগুলার বেসিসে একদম মন দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যখন আমাদের বয়স 30 ক্রস করে, 30 ক্রস করতে থাকে, বাড়তে থাকে, সেই সময় কিন্তু স্পেশালি মেয়েদের ক্ষেত্রে নানান রকমের হরমোনাল ভারসাম্যহীনতা শুরু হয়, ইমব্যালেন্স শুরু হয় এবং তার জন্য কিন্তু শরীরে বেশি পরিমাণে ফ্যাট স্টোর হওয়ার প্রবণতা দেখা যায়। তো আমাদের কি করতে হবে, যাদের বয়স 30 হয়ে গেছে এবং 30 ক্রস করে গেছে, তাদের কিন্তু কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে ব্যায়াম করার সময়। সেটা হচ্ছে, যখনই আমরা হাতে সামান্য কিছু ওয়েট অ্যাড করব, তখনই কিন্তু আমাদের ওয়ার্কআউট অনেক বেশি ইন্টেন্স হয়ে যাবে। সেটা কিন্তু তোমার শরীরে অনেক তাড়াতাড়ি এবং অনেক বেশি এফেক্ট ফেলবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের কি করতে হবে, বয়স যখন একটু একটু করে বাড়তে শুরু করবে, আমাদের হালকা কিছু ওয়েট দিয়ে ব্যায়াম করা শুরু করতে হবে। ওয়েট দিয়ে ব্যায়াম করলে কি হবে, যেরকম তোমার মেটাবলিক রেট ভীষণভাবে বাড়বে, অর্থাৎ তুমি খাবার দাবার খুব ভালোভাবে হজম করবে, তোমার শরীর ক্যালোরি ডেফিসিটে যেতে পারবে, তার সঙ্গে তুমি লিন মাসল তৈরি করবে, যেটা তোমাকে দ্রুত বুড়িয়ে যাওয়ার হাত থেকে অনেকটা বাঁচাবে, ঠিক আছে? তো এই সমস্ত কারণগুলোর জন্যই আজকে আমরা করব সামান্য কিছু ওয়েট দিয়ে এক্সারসাইজ, সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত জলের বোতল। চলো শুরু করছি আজকের ভিডিও দুর্দান্ত কয়েকটা ওয়েটেড এক্সারসাইজ দিয়ে, যেগুলো আমরা প্রত্যেকে করতে পারবো, যে কোনো বয়সের মানুষ করতে পারবো নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে। প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, দেখো ঠিক এরকম ভাবে সাইড ওয়াইজ দেখাচ্ছি, এরকম ভাবে হালকা শরীরটাকে বেন্ড করবে, বোতল দুটোকে এরকম ভাবে নিচুর দিকে ধরবে, ঠিক আছে? এবার কি করব, একবার করে আমরা ঠিক বটল দুটোকে নিয়ে এসে এরকম বুকের গা ঘেঁষে এরকম ভাবে নিয়ে আসবো এবং একটা করে পেছনে পা পুশ করবো, আবার নামালাম, আবার, ঠিক আছে? ঠিক অল্টারনেটিভলি একবার হাত দুটো আমাদের বুকের কাছে আসবে আর একটা করে পা পেছন দিকে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। চলো এখনই আমার সাথে 20 বার করে দেখে নাও যে তুমি কত ইজিলি এই ব্যায়ামটা করতে পারছো। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। তোমাদের করতে হবে 20 বার করে এরকমই 5টা সেট, মানে 5 20 100, 100 বার করতে হবে, ঠিক আছে? খুব ইজি, কোনো সমস্যা হবে না, দারুণ ভাবে করতে পারবে। মাঝখানে 10 থেকে 15 সেকেন্ডের রেস্ট রাখবে এবং তারপরে 5টা সেট কমপ্লিট করবে, ঠিক আছে? এবার হচ্ছে সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা এরকম দাঁড়াবো স্ট্রেট। এবার কি করব, বোতল দুটোকে এরকম ভাবে ধরবো, একবার করে বোতল দুটোকে এরকম মাথার ওপর তুলবো, একদিকে পা এরকম পুশ করবো, নামাবো, কাঁধের কাছে আনবো, আবার অপোজিট সাইডে সেম জিনিস, ঠিক এই, ঠিক আছে? তো চলো 20 বার এখনই করে দেখে নাও কত সুন্দরভাবে তুমি করতে পারবে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ঠিক আছে খুব ইজি 20 বার করতে হবে প্রত্যেকবার সেটে এবং 5টা করে সেট দ্যাট মিন্স 100 টাইমস যখন তুমি ব্যায়ামগুলো করবে প্রত্যেকবারই বলে দিই এবারও বলছি পেটটা যেন এনগেজ থাকে বেলিটাকে কোর মাসলটাকে অ্যাক্টিভ রাখবে ঠিক আছে 3 নম্বর ব্যায়াম 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব এটা করতে হবে হালকা একটু এরকম নিচু হতে হবে হালকা ঠিক আছে এবার যেটা করব একবার করে হাত দুটোকে এরকম সাইড ওয়াইজ তুলবো রেস করব আর একটা করে পা এরকম ভাবে পাশে এগিয়ে দেব ঠিক আছে আবার এই অর্থাৎ এরকম 1 2 3 ঠিক এরকম হালকা একটু বেন্ড করব যাতে আমাদের পেটের দিকটায় প্রেসারটা পড়ে এবং সেই সঙ্গে পুরো বডি কাজ করে ঠিক আছে 20 টাইমস লেটস স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান আমার কিন্তু ভীষণ রকমের এক্সস্টেড লাগছে যারা আমার সাথে করছো তারা ফিল করতে পারছো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো লাফালাফি না করেই কোনো রকম বেশি দৌড়ঝাঁপ না করা সত্ত্বেও আমরা শরীরকে এক্সস্টেড করতে পারি শরীরকে দুর্দান্তভাবে কাজে লাগাতে পারি তাই তো 20 বার করে করবে 5টা সেট 4 নম্বর ব্যায়াম 4 নম্বর ব্যায়ামটা করার জন্য সবার আগে বলে রাখি দুটো বোতল ইউজ করতে পারো যাদের কন্টিনিউয়াসলি দুটো বোতল দিয়ে করতে করতে একটু বেশি স্ট্রেসড লাগবে একটু কষ্ট হবে তারা একটা বোতল রেখে একটা বোতল দিয়েও করতে পারো ঠিক আছে আমি দুটো বোতল দিয়ে করে দেখাচ্ছি কি করতে হবে একবার করে আমরা এরকম ভাবে বোতল দুটোকে মাথার উপরে তুলবো আর নিয়ে এসে এরকম নিতে ট্যাপ করব আবার এই জাস্ট এই সিম্পল যেটা আমরা খালি হাতে রোজ করি সেটাই করব আজকে উইথ ওয়েটস লেটস স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান 20 বার করে করবে 5টা সেট লাস্ট ব্যায়ামটা করার জন্য আমরা কি করব দুটো বোতলকে এরকম দু হাতে ধরবে ঠিক আছে এবার কি করব এক সাইডের হাত বোতল শুদ্ধ আমরা এরকম পাঞ্চ যেটা করি সেইটা বোতল দিয়ে করব কাছে নিয়ে আসবো দেন অপোজিট সাইড এবং যখন করছো তোমার এক সাইডের পা সাইড ওয়াইজ স্ট্রেচ করতে হবে ঠিক আছে লেটস স্টার্ট 20 টাইমস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দারুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম সামান্য হালকা ওয়েট নিয়ে তার সত্ত্বেও দুর্দান্ত লাগছে মাত্র 20 বার করে করলাম 100 বার ব্যায়াম তো আমার তোমাদের দেখাতে দেখাতেই করা হয়ে গেল মানে 100টা স্টেপিং ঠিক আছে তো এরকম ধরনের সিম্পল এক্সারসাইজ গুলো কিন্তু তোমাকে তোমার ডেইলি স্টেপস কমপ্লিট করতেও ভীষণ ভাবে হেল্প করে ঠিক আছে এবং আমি সবসময় যেটা বলে থাকি শুধুমাত্র একটা জিনিসের ওপর ভর দিয়ে রাখলে হবে না তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে তোমাকে ভালো ডায়েট নিতে হবে তোমাকে নিজের স্লিপ কমপ্লিট করতে হবে হাইড্রেটেড রাখতে হবে নিজেকে এবং সারাদিন কিছু না কিছু অ্যাক্টিভিটি করবে যাতে শরীরটা একটু মুভ করে অর্থাৎ আমি একটু হাঁটাহাঁটি করলাম দিনে 15 মিনিট ব্যায়াম করলাম তারপরে সারাদিনই এখান থেকে উঠে ওখানে বসছি ওখান থেকে উঠে ওখানে বসছি তাহলে কিন্তু হবে না একটু চেষ্টা করো মাইন্ডফুলি নিজেকে অ্যাক্টিভ রাখতে ঘরের মধ্যে একটু হাঁটা চলা করো একটু নিজেকে সচল রাখো ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা